আপনার অবগতির জন্য জানাই যে আমরা নিম্ন স্বাক্ষরকারীগণ 27 নম্বর ওয়ার্ডের অধিবাসী। এলাকায় জল নিষ্কাশনের যে লহরটি আছে বিশ্ববিদ্যালয়ের গেট হইতে সিটি হোটেল পর্যন্ত তাহা দীর্ঘদিন সংস্কার করা হয়নি। বর্ষার আগে উক্ত লহরটি পরিষ্কার করা একান্ত প্রয়োজন। পরিষ্কার করা না হলে বর্ষার জলে সমগ্র এলাকাটি প্লাবিত হয়ে পড়ে। পরিষ্কার না হওয়ার ফলে দীর্ঘদিন লহরটি আবর্জনায় মজে গিয়ে এলাকায় পরিবেশও দূষিত করছে। তাই অবিলম্বে লহরটি পরিষ্কারের প্রয়োজন হয়ে পড়েছে। আরও প্রকাশ থাকে, মেডিকেল কলেজ মোড় হইতে ক্যান্সার হসপিটাল হয়ে 2 নম্বর ওয়ার্ডে গিয়ে যে ড্রেনটি পড়েছে সেই ড্রেনটিও পরিষ্কার করা প্রয়োজন। এই ড্রেনটি দিয়ে ঝাপানতলা, শ্যামলাল কলোনি, শ্যামলাল সহ রাজবাটি পর্যন্ত বিভিন্ন এলাকার জল নিষ্কাশন হয়। উক্ত ড্রেনটির বেশ কিছু অংশ কাঁচা থাকায় সেটিও পরিবেশকে দূষিত করছে, তাই এইটিও সংস্কার প্রয়োজন। এছাড়া আমাদের ওয়ার্ডের ক্যান্সার হসপিটাল থেকে কালীতলা নেহরু হিন্দু স্কুল হয়ে যে রাস্তাটি জিটি রোড পর্যন্ত গেছে, CMS বাবুরবাগ থেকে সেবা সমিতি হয়ে কাঠগোলা মোড় পর্যন্ত রাস্তাটি দীর্ঘদিন সংস্কার না হওয়াতে চলাচলের অযোগ্য হয়ে উঠেছে। প্রকাশ থাকে, পূর্বে আপনাকে এই বিষয় দুটি জানানো হয়েছে। বিষয় দুটি সহানুভূতির সাথে বিবেচনা করিয়া প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আবেদন জানাচ্ছি। আজকে আমরা 27 নম্বর ওয়ার্ডের নাগরিক সমাজ মিউনিসিপ্যালিটি চেয়ারম্যানের সাথে পূর্ব অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেখা করতে এসেছিলাম, কিন্তু উনি মিটিংয়ের কারণে আমাদের সাথে দেখা করতে পারেনি। সেক্ষেত্রে আমরা ভাইস চেয়ারম্যান ম্যাডাম মৌসুমী দাস মাননীয় মহাশয়ের কাছে আমাদের ডেপুটেশনটা দিয়েছি। মূলত আমাদের দাবি একটাই ছিল, সেটা হচ্ছে দীর্ঘদিন যে লহর পরিষ্কার করা হয়নি বাবুবাগ চত্বর এবং শ্যামলাল চত্বরে হাঁটু জল জমে আছে 1 সপ্তাহ ধরে। খুব দ্রুততার সাথে যাতে এই লহরগুলো পরিষ্কার হয় এবং রাস্তার জল যেন নেমে যায় এবং নিকাশি ব্যবস্থা যেন ঠিকঠাক হয়, এই ব্যাপারেই আমাদের আজকে ডেপুটেশন ছিল। উনি আশ্বাস দিয়েছেন আমাদের জিনিসটা দেখবেন, দেখা যাক, নাহলে পরবর্তী পদক্ষেপ আমরা নেব।